এ বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, রাজ অধিরাজ, সম্রাটের সম্রাট, বিচার দিনের একচ্ছত্র অধিপতি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কিয়ামত পর্যন্ত আনে আলাপ, হে মুসলিম উম্মাহ, হে মুসলমানের সন্তান, তোমাদের জন্য আমি তোমাদের বাবা, তোমাদের জাতির জনক নির্ধারণ করে দিলাম। তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জাতির পিতা কে? জাতির পিতা হলে ওই জাতির নাম প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা এরপরে বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে জাতির পিতা, এটা আমি নির্ধারণ করে দিলাম। শুধু তা নয়, এই জাতির নাম নির্ধারণ করে দিলাম, তোমাদের জাতির নাম হলো মুসলমান। তাহলে আমাদের জাতির নাম নির্ধারণ করেছেন কে? এখানে মুফাসসিরদের, যারা লিখিত মুফাসসির তারা নয়, যারা ওয়াজ করে মুফাসসির, তাদের ভুল কনসেপ্ট আছে। ভুল কনসেপ্ট হলো যে তারা বলে যে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের বাবা, আমাদের জাতির জনক, তিনি আমাদের নাম মুসলিমিন রেখেছেন। এটা ভুল। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই যে হুয়া, এই হুয়া জমির, সাম্মা, এই সাম্মার মধ্যে যে জমির মুস্তাতির, এই জমির সরাসরি আল্লাহকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এ ব্যাপারে তাফসীরে ইবনে কাসিরে বিস্তারিত লিখেছেন সূরা হজ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম খলিলুল্লাহ না, আমাদের নাম মুসলমান রেখেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাবাকে বলেছেন আসলিম, হে জাতির পিতা, হে জাতির জনক, হে জাতির আব্বা, আপনি আত্মসমর্পণ করেন। আব্বা জান সাথে সাথে বলেছেন আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আদেশ করতে দেরি হয়েছে, পালন করতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমাদের বাবার জন্মভূমি কোথায়? আমাদের বাবার জন্মভূমি হলো ইরাক অধ্যুষিত ব্যাবিলন সিটি, বাবেল শহরে, বাগদাদে। ইরাক অধ্যুষিত ব্যাবিলন সিটি, বাবেল শহরে আমাদের বাবার জন্ম। হ্যাঁ 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 ভাইরা আমার, বাবেল শহরে আমাদের বাবার জন্ম। সেই বাবেল শহরে যখন তিনি দ্বীনের কথা বলেছেন, ধর্মের কথা বলেছেন, আল্লাহর কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন এবং আল্লাহ পাকের তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা বলেছেন, সাথে সাথে রাষ্ট্র শক্তি এবং সমাজ শক্তি আমার বাবার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক কি না? তাহলে বোঝা যায় আমাদের যিনি বাবা, তিনি যখন কিতাবের কথা বলেন, তাওহীদের কথা বলেন, শরিয়াতের কথা বলেন, দ্বীনের কথা বলেন, মেসওয়াকের কথা বলেন, পাগড়ির কথা বলেন, তাসবিহর কথা বলেন, দাড়ির কথা বলেন, টুপির কথা বলেন, দ্বীনের কথা বলেন, গাত্রীর কথা বলেন, জিকির ফিকিরওয়ালা কথা বলেন, তখন আমার বাবার শত্রু আছে না নাই? এতে করে বোঝা যায় কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর সন্তানরা আসবে, যেই সন্তানরা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, রাসূলের কথা বলবে, তাওহীদের কথা বলবে, রিসালাতের কথা বলবে, আখিরাতের কথা বলবে, কিয়ামতের কথা বলবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবে, গাত্রীর কথা বলবে, পাগড়ির কথা বলবে, জিকিরের কথা বলবে, দরবারের কথা বলবে, মাহফিলের কথা বলবে, ওই লোকগুলোরও সমাজ শক্তি আর রাষ্ট্র শক্তি তাদের বিরুদ্ধে চলে যাবে, ঠিক কিনা? যদি বিরুদ্ধে না যায় তাহলে বুঝবেন আপনার দাওয়াত, আপনার তালিম, আপনার আন্দোলন, আপনার কথা,
আপনার মেহনত, আপনার মিশন আর ভিশনের সাথে আমার বাবার মিশন আর ভিশনের সাথে সম্পর্ক নাই, ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, নবীদেরও নবী, রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী যখন নবুয়ত লাভ করলেন, আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, নতুন অভিজ্ঞতা হলো। হযরতে খাদিজার কাছে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, আমাদের বড় মা খাদিজা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী মুহাম্মদ, আসো তোমাকে নিয়ে যাই। আমার চাচাতো ভাই আছে ওয়ারাকা ইবনে নওয়াফিল, বুখারী শরীফ খুলে দেখুন, ওয়ারাকার কাছে যখন গিয়েছে, ওয়ারাকা ইবনে নওয়াফিল বলেছেন, ও মুহাম্মদ, ও নবী, ও রাসূল, তোমার কাছে জিবরাইল এসেছে। এই জিবরাইল শুধু তোমার কাছে আসে নাই, এই জিবরাইল অন্য নবীদের কাছেও আসতো। আল ইতকান ফি উলুমিল কুরআন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সমস্ত নবীদের মিলে হযরতে জিবরাইল আমিন দুনিয়ায় আগমন করেছেন সর্বমোট 400 বার। আর আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে জিবরাইল এসেছেন 24,000 বার। ওয়ারাকা ইবনে নওয়াফিল বললেন, মুহাম্মদ, এই দিন ধর্ম কোরআন, ওহী, ডিভাইন বুক, আসমানি কিতাব, ঐশী গ্রন্থ, প্যারাডাইস নলেজ, এটা যার কাছে আসে, হেরার আলোয় যে উজ্জীবিত হয়, হেরার আলোয় যে উদ্ভাসিত হয়, তাকে প্রস্তুতি নিতে হয়। পৃথিবীতে এমন কোন পয়গম্বর আসে নাই যাদের কাছে ইলমে ওহী এসেছে আর সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি, তার পরিবার, তার মহল্লা, তার অঞ্চল থেকে তার শত্রু তৈরি হয় নাই, এমন কোন ইতিহাস নাই। আল্লাহু আকবার। তাহলে যখন আপনি দ্বীনের কথা বলবেন, হকের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, সবাই খুশি হলেও একজন এবং তার দোসররা খুশি হয় না। বলেছিলাম ওই লোকের নাম কি? আমাদের বন্ধু না শত্রু? তো শত্রুর কি আসলো আর কি গেল ওটা দেখার সময় আছে? আচ্ছা বলেন, আল্লাহ কারো চোখের দিকে তাকিয়ে কথা বলে? কার মুখ কালো হবে, কার চেহারা লাল হবে, আর কে খুশি হবে, ওই দিকে তাকিয়ে আল্লাহ কথা বলেন? ওয়া কাউলাল্লাহি হক ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক কারো চেহারার দিকে কথা বলে না, ঠিক কিনা? নাকি বলেন? ঠিক আছেন আপনারা? এই জিবরাইল, কাকে অ্যারেস্ট করেছো? সে আমার দলের মহাসচিব কাউয়া কাদের, ওরে ছেড়ে দাও। এই ফোন যদি জিবরাইল করে কাজ হবে? কথা বলেন না, কাজ হবে? জিবরাইল কারো পান্তামুখ খায়, জিবরাইল কাউকে কর দেয়, জিবরাইল কারো কথা শোনে? আজরাইল, এই মুহূর্তে আপাকে ছেড়ে দাও, বিমানে ভরে আপাকে ভারত পাঠিয়ে দাও, তুমি আইছো না, কাজ হবে? কথা বল না কেন? কারণ কি? আজরাইল কাউকে টাইম দেয়? ওই সময় আছে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কে রাগ হলো, কে খুশি হলো, কে রাজি হলো, কে সন্তুষ্টি হলো, কে অসন্তুষ্টি হলো, ওই দিকে তাকিয়ে আমার আল্লাহ তার কোরআনে কথা বলে নাই, ঠিক কিনা? সুতরাং সেই কোরআনের কথা শুনতে হলে আমাদেরকে আগে প্রস্তুতি নিতে হবে। আমি কি কোরআন নিতে প্রস্তুত? আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আছেন তো? আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। পয়গম্বর নূহ, আব্দুল গফফার, নূহ নবীর আসল নাম কি? আব্দুল গফফার। পয়গম্বর নূহ নবীর 2000 বছর পরে আমাদের বাবা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীতে আবির্ভূত হয়েছে। সুবহানাল্লাহ। স্বৈর শাসক, সন্ত্রাসী সরকার, পিচাস সরকার, পাষণ্ড সরকার, নমরুদ সরকারের এক কুখ্যাত আমলার ঘরে সাইয়্যিদুনা ইব্রাহিমের জন্ম হয়।
ইব্রাহিম খলিলুল্লাহ এবার বুঝতে শেখার পরে জানলেন এখানে মানুষ প্রতিমার পূজা করে, শিরক করে, মূর্তি পূজা করে। এই কথা যখন আমার বাবা শুনেছে, আমার বাবা ঘুমিয়ে পড়েছে, আর যায় নাই, নাকি কুড়াল হাতে নিয়ে গেছে। কি করেছে? কুড়াল হাতে নিয়ে যায় নাই, গিয়ে মূর্তিগুলোকে আস্ত রেখেছে। কথা কন না কেন? তার কারণ কি? তার কারণ মুসলমানের সাথে, তাওহীদের সাথে আর শিরকের সাথে কোনোদিন সম্পর্ক হতে পারে? 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, মন্দিরগুলো অকেজু হয়ে গেছে। এক সুবিধাবাদী আছে, মুনাফেক গোষ্ঠী আছে না নাই, এরা হিন্দু নিরহ ভাইদের মন্দিরগুলো ভেঙে তারপরে মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামী আন্দোলনের ভাইদের উপরে দোষ চাপাবে, এই ভয়ে আমরা মন্দির পাহারা দিয়েছি, ঠিক কিনা? কিন্তু বিনিময় কি পেয়েছি? বিনিময় কুখ্যাত ভারতের কুখ্যাত মিডিয়াগুলো আমাদের নামে অপপ্রচার করে তারা বলেছে আমরা নাকি মন্দিরগুলো ভেঙে দখল করেছি। নাউজুবিল্লাহ বলেন না। তখন বুঝলাম আসলে এই কাজ আমাদের না, এই কাজ নমরুদের, ইব্রাহিমের সন্তানদের এই কাজ না। আমরা কেন করতে গিয়েছি ভাইরা আমার? তাহলে বুঝতে হবে যে নমরুদের কাজ হলো মূর্তি বানাও, মূর্তি সাজাও, মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায়, শহরে শহরে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, বিভাগে বিভাগে একটা করে মূর্তি দাঁড় করায় রাখো, ঠিক কিনা? এটা কার কাজ? নমরুদের। জোরে কোন কার কাজ? নমরুদের কাজ হলো এটা। আর ইব্রাহিমের কাজ হলো তাওহীদের পৃথিবীতে শিরকের কোন অবস্থান থাকতে পারে না, ঠিক কিনা? ইব্রাহিম তাই করেছিলেন। বিনিময় ইব্রাহিমকে আগুনে ফেলতে তারা উদ্যোগ নিয়েছে এবং আগুন নামে ওই সময়ের আয়নাঘর ছিল আগুনের আয়নাঘর, অগ্নি আয়না ঘরে ইব্রাহিম নবীকে নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর নবী, আল্লাহর খলিল, আমাদের বাবা, জাতির জনক, জাতির পিতা পয়গম্বর খলিলুল্লাহ আগুনের মধ্যে যখন ঝাঁপ দেন, আল্লাহকে ডাক দিয়েছেন, রব্বুল আলামিন তোমার সিদ্ধান্ত আমি মেনে নিলাম। এই আগুন যদি আমাকে পুড়িয়ে দেয়, তোমার সিদ্ধান্ত হয় ইমানের অগ্নি শিখায় পুড়ে পুড়ে এই আগুনে পুড়ে আমি ছাই হয়ে যেতে চাই। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা যদি কাউকে মেরে ফেলতে চান, ধ্বংস করতে চান, শেষ করে দিতে চান, লয় করে দিতে চান, ক্ষয় করে দিতে চান, এই দুনিয়ায় কোনো শক্তি তাকে বাঁচিয়ে রাখতে পারে না, ঠিক কিনা? ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আর যদি আল্লাহ তাআলা তোমার ক্ষেত্রে কল্যাণ চান, গোটা দুনিয়া চাইবে তোমাকে ধ্বংস করতে, আল্লাহ তাআলা তোমাকে সবার মাথার মুকুট বানিয়ে রাখবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে আল্লাহ বলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মালিক কে? আগুন সৃষ্টি করছেন কে? আগুন রে চালাই কে? আগুনের উপরে ক্ষমতা চলে যার তিনি কে? আগুনের পাওয়ার সিজ করে দিয়েছেন। স্টপ, তুমি থামাও এবং এয়ার কন্ডিশন হও। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে পৃথিবীর সবচাইতে শান্তির দিনগুলো কাটিয়েছেন। আল্লাহু আকবার। বের হয়েছেন, এখন আর সেখানে থাকার উপায় নেই। বাবাকে ছেড়ে, নমরুদকে ছেড়ে, সকলকে ছেড়ে চলে গেছে। কিন্তু পৃথিবী দুটি ভাগে ভাগ হয়েছে। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সন্তানরাও থাকবে, নমরুদের সন্তানরাও থাকবে। ইব্রাহিমের সন্তানরা মূর্তি বানাবে না, মূর্তির বিরোধিতা করবে। ইব্রাহিমের সন্তানরা মামুনুলক হয়ে আসবে, ঠিক কিনা? ইব্রাহিমের সন্তানরা সাখাওয়াত রাজি হয়ে আসবে। ইব্রাহিমের সন্তানরা চরমনাই হয়ে আসবে। ইব্রাহিমের সন্তানরা সাইদি হয়ে আসবে। ইব্রাহিমের সন্তানরা কামরুল ইসলাম সাইন আনসারি হয়ে আসবে। ইব্রাহিমের সন্তানরা
তারেক মনোয়ার, আমির হামজা হয়ে আসবে। ইব্রাহিমের সন্তানরা যুগে যুগে, ইব্রাহিমের সন্তানরা তাওহীদবাদী মুসলমান হয়ে আসবে। আর নমরুদের সন্তানরা ইমরান এইচ সরকার আর ফ্যাসিস্ট সরকার হয়ে আসবে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আসবে। এই দ্বন্দ্ব জান্নাতে বসে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা? ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম বিয়ে করেছেন, প্রথম স্ত্রীর ঘরে ইসমাইল জন্মগ্রহণ করেছেন, দ্বিতীয় স্ত্রীর ঘরে হযরতে ইসহাক জন্মগ্রহণ করেছেন। ইসহাকের ঔরসে আল্লাহ তাআলা একে একে ৮০,০০০ পয়গম্বর দান করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আর এক ছেলে যে ইসমাইল জবিহুল্লাহ, তার ঔরসে কোন সন্তান এখনো আসে নাই। পরিশেষে ওই গোত্রে আমার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, নবীদের নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠাই, কারা কারা খুশি হাত উঠাই, খুশি না বেজার? এজন্য আমাদের শুকরিয়া দরকার আসেনি? সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যে কথা বলছিলাম যে ইসহাকের ৮০,০০০ আর ইসমাইলের মাত্র একজন, এই একজনের দাম ৮০,০০০-এর চাইতে ৮০,০০০ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসহাকের বড় ছেলে ইয়াকুব, ইয়াকুবের আর এক নাম ইসরাঈল, তার ১২ জন সন্তান। এই সন্তানগুলোকে বলা হয় বানি। বানি ইসরাঈল মানে এই ইসরাঈলের ১২ জন সন্তান, অর্থাৎ ইয়াকুব নবী, ইসরাঈল নবীর আর এক নাম ইয়াকুব। ইয়াকুব নবীর ১২ জন সন্তানকে কেন্দ্র করে আজকের সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই হলো একটি ওয়াজহে তাসমিয়া। এবার আসেন আমরা সরাসরি তাফসীরের মধ্যে চলে যাই। তাফসীরের মধ্যে যেতে হলে আগেই বলেছিলাম, নূহ আলাইহিস সালামের কত বছর পর আমাদের আব্বা এসেছেন? ২০০০ বছর পর। আবার আমাদের আব্বার ২০০০ বছর পরে পয়গম্বর ঈসা রুহুল্লাহ পৃথিবীতে এসেছেন। ঈসা রুহুল্লাহর ৫৭০ বছর পরে আমাদের নবী পৃথিবীতে এসেছেন। আজকে প্রায় ১৫০০ বছর, ১৫০০ বছর পরে আমরা এই স্মৃতিচারণ করছি আর সেই কথা, সেই তাফসীর, সেই আলোচনা নিয়ে বসেছি। প্রথম ৩ বছর নবুয়তের আলোচনা শুরু হয়েছে। এতক্ষণ আলোচনার একেবারে ভূমিকা সাজিয়ে আনা হয়েছে যাতে আপনারা বোঝেন। এই আলোচনা শুরু হলো নবুয়তের প্রথম ৩ বছর আল্লাহর হাবিব চুপি চুপি রয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন চুপি চুপি থাকো। আবু বকর, তালহা, জুবায়ের এরকম কিছু লোক মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পরবর্তী ৩ বছর পার হওয়ার পরে নাজিল হয়েছে ওয়ানদির আশিরতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটতর মানুষ, বংশের মানুষ, এলাকার মানুষ, মহল্লাবাসী, পাড়ার লোক, গ্রামের লোক, দেশের লোকদেরকে দাওয়াত দেন। আল্লাহর হাবিব সফা পাহাড়ে উঠে সবকিছু মেনটেন করে সকলকে দাওয়াত দিলেন। লম্বা তাফসীর, সূরা লাহাব এবং সূরা তাহা, এই ২ সূরার তাফসীরের মধ্যে বিস্তারিত পাবেন। দাওয়াত দিলেন। এবার সকলের বন্ধ চোখ খুলল। হায় হায়, আমাদের নাকের ডগার দিক দিয়ে আমাদের মূর্তি পূজা, প্রতিমা পূজা, শিরক বেদাতের ধ্বংসকারী মুহাম্মদ তাওহীদের দাওয়াত দিচ্ছে, আমাদের খবর নাই। তারা সচেষ্ট হয়ে গেল, স্টিম রোলার চালালো। চলতে চলতে একটা সময় আল্লাহর নবী তাদের জুলুম আর নির্যাতনের স্টিম রোলারে পিষে তিক্ত হয়ে গেলেন, ত্যক্ত হয়ে গেলেন, বিরক্ত হয়ে গেলেন। আল্লাহর নবী আরশে আজিমের কাছে হাত উঠালেন। রব্বুল আলামিন এই দিন, এই ধর্ম, এই ইসলাম, এই কোরআন, এই শরিয়াত, এই তরিকত
এই নবুয়তকে রক্ষা করার জন্য আমাকে একটা ওমর দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি পেরে উঠছি না, সাহাবীগুলো মার খাচ্ছে, আমার অজ্ঞাত অখ্যাত দুর্বল জীর্ণ শীর্ণ সাহাবীগুলোকে তারা ধ্বংস করছে, মার দিচ্ছে। রব্বুল আলামিন আপনি আমার দোয়া কবুল করে আমার ওমরকে আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলা কেমন যেন জানাতে চান, হে মুহাম্মদ দোয়া করেছো একা ওমরের জন্য, আমি ওমরের সাথে আরেকজন বোনাস দিয়ে দিলাম। আজকে কি বার? মঙ্গল, বুধ, বৃহস্পতি। এই মঙ্গলবার 3 দিন আগে আল্লাহর হাবিব নামাজ পড়ছেন, আবু জেহেল এবং তার সন্ত্রাস বাহিনী পাশ দিয়ে যায় আর অকথ্য গালমন্দ অশ্লীল ভাষায় গালাগালি করে। নাউজুবিল্লাহ করেন। আল্লাহর নবী কেঁদে ফেললেন। বনু জুদানের দাসী এটা দেখলো, তার সহ্য হলো না। এই জন্য আল্লাহর নবীর বাড়িতে গিয়ে বললেন, মুহাম্মদের আত্মীয় স্বজনরা কোথায়, তোমরা বের হয়ে আসো। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বের হয়ে এলেন। বলল, ও হামজার স্ত্রী, একটা এতিম ছেলে, বাবা কেমন হয় কোনোদিন দেখে নাই, ছোট্টবেলা মা হারিয়েছে, দাদা কিশোর বয়সে তোমাদের কাছে ছেড়ে চলে গেছে, ওই ছেলেটার দায়িত্ব তোমাদের উপরে। আজকে তোমরা বেঁচে থাকতে আজকে আবু জেহেলের দলেরা, তার সন্ত্রাস বাহিনীরা ওই মুহাম্মদকে লাঞ্ছনা করে, নিগৃহীত নির্যাতিত করে। তোমরা এই জন্য আল্লাহর কাছে কি জবাব দেবে? হামজা চলে আসলো শিকার থেকে। হামজার কাছে অভিযোগ দেওয়া হলো। হযরতে হামজা সাথে সাথে তীর ধনুক না খুলে আবু জেহেলের বাড়িতে গিয়ে আবু জেহেলকে ডাকলো এবং আঘাত করলো। সাথে সাথে আবু জেহেলের মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হলো। আল্লাহু আকবার। আবু জেহেল বলল, বন্ধু হামজা, তুমি কি তাহলে মুসলমান হয়ে গেছো? হামজা কিন্তু এখনো মুসলমান হয় নাই। আবু জেহেল বলছে, হামজা তুমি কি মুসলমান হয়ে গেছো? আমাদের দল ত্যাগ করে তুমি কি মুহাম্মদের দলে গিয়েছো? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর চাচা, আল্লাহর নবীর দুধ ভাই, আল্লাহর নবীর বাল্য বন্ধু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি, তুমি পারলে আমাকে ঠেকায়া দিও। আসলে কি মুসলমান হয়েছে? আসলে হয় নাই। রাগে গোসাই বলেছে, মুসলমান হয়েছে, পারলে তুমি যা পারো করো। আল্লাহ তাআলা বলে, জিবরাইল লেখো, আমার হামজা বলেছে সে মুসলমান হয়েছে, আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আমার হামজার জন্য জান্নাত বরাদ্দ করো, আমার হামজাকে আমি কবুল করে নিলাম। আল্লাহর নবীর সাহাবী হামজা এবার নবীর দরবারে এসে বলে, ভাতিজা কেঁদো না, ভাতিজা মন খারাপ করো না, আমি প্রতিশোধ নিয়েছি, আবু জেহেলের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, চাচা এতে আমি খুশি না, আমি প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই। হযরতে হামজা বললেন, ও ভাতিজা তাহলে বলো কি করলে তুমি খুশি হয়ে যাবে? বলে, চাচা আপনি যদি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। হামজা বললেন, আচ্ছা ঠিক আছে যাও, তুমি এতিম, তুমি অসহায়, তোমার বাবা নেই, আমরাই তো তোমার বাবার ভূমিকায়, তাহলে তোমার খুশির জন্য যদি আমাকে মুসলমান হতে হয় আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। দুটি ঘটনা ঘটলো। এক নাম্বার আবু জেহেলের মাথা ভেঙেছে, 2 নাম্বার মুসলমান হয়ে গেছে। ঘটনা ঘটলো কয়টা? এটা গুনে রাখতে হবে, কারণ সামনে গিয়ে এর একটা হিসাব আছে। বলছিলাম আজকে কি বার?
মঙ্গলবার, এরপরে বুধ বৃহস্পতি, তৃতীয় দিন কি বার? শুক্রবার দিন আবু জেহেলের ভাগিনা মাস্তান, টপ টেরর, সবচেয়ে ক্ষমতাওয়ালা, দাপটওয়ালা, পাওয়ারওয়ালা হযরতে ওমর, সুবহানাল্লাহ। কার ভাগিনা? আবু জেহেলের ভাগিনা, মামু ভাগিনা দুইজন। ভাগিনাই আল্লাহর নবীর দরবারে গিয়ে মুসলমান, আল্লাহর নবী দোয়া করেছেন, মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। 3 নাম্বার কাহিনী ঘটল। মুসলমান হয়ে ওমর বলে, এই ঘটনাটা আমি কারে কই? যাকে বললে সবচেয়ে বেশি কষ্ট পাবে তাকে আগে বলবো, সুবহানাল্লাহ। আপনারাই বলেন কার কাছে বললে বেশি কষ্ট পাবে? চলে গেছে মামা বাড়ি, ভাগিনা আসতো, শাব্বাস মুহাম্মদকে হত্যা করেছো? বলে না মামা, আমি ঈমান এনেছি, সুবহানাল্লাহ। 4 নাম্বার ঘটনা। 5 নাম্বার ঘটনা, ওমর একটা মিডিয়া ভাড়া করছে। আপনারা মাইকিং করান না ওয়াজের, এরকম ওই সময় মুখ মিডিয়া ছিল, একটা মিডিয়া ভাড়া করছে। ভাড়া করে কয়, তোরে এই কয় টাকা দেব, তুই পুরা মক্কায় আজকে এলান করবি আমি মুসলমান হয়ে গেছি, সুবহানাল্লাহ। এটার নাম ওমর। সবাই ইসলাম গ্রহণ করে গোপনে, কেউ যেন না জানে, চুপি চুপি। আর ওমর মুসলমান তো হয়েছে, আবার মাইকিং করায়, আল্লাহু আকবার বলবেন না। 5 নাম্বার ঘটনা। 6 নাম্বার ঘটনা, ওমর সকালবেলা শুরু করেছে আন্দোলন, মারপিট। কাফেররা আসে, ওমরের সাথে পারে না, ওমর একা। কাফেররা অভাব নাই, যে আসে ওইটাকে একটা মারে, ও 3 হাত দূরে গিয়ে পড়ে, সুবহানাল্লাহ। সকালে শুরু করেছে, দুপুর পর্যন্ত মারামারি হয়েছে, এখন আর কেউ সামনে আসে না। ওমর বলে, তোদেরকে প্রাণে বাঁচিয়ে দিলাম, ছেড়ে দিলাম, শোন আমি ওমর একা, আজকে যদি আমরা 300 হতাম তাহলে একটা কেউ প্রাণে বেঁচে যেতে দিতাম না, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি মুহাম্মদ সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই, আমার পরে যদি কোনো নবী আসতো ওই নবী হতো আমার ওমর। কারণ কি? ওমরের ওহির মেজাজ ছিল। এই যে ওমর 300 এর কথা বলেছেন, 300 ব্যক্তির কথা বলেছেন, আজকে আমরা 300 হলে তোদের প্রাণে বেঁচে যেতে দিতাম না। যেদিন 300 হব ওই দিন কিন্তু তোদের খবর আছে। অবশেষে বদরের যুদ্ধে মুসলমান ছিল কয়শো? এই হলো ওমর, সুবহানাল্লাহ। এই 7 নাম্বার ঘটনা। 8 নাম্বার ঘটনা, আমার নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য? নবী বলে, হ্যাঁ, সমস্যা কি? বলে, তাহলে তো চুপি চুপি নামাজ পড়বো না, নামাজ হবে প্রকাশ্যে, ইবাদত হবে প্রকাশ্যে। কার মায়ের লাল আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দেয়, তাকে ওমর দেখবে, ওমর বোঝাপড়া করবে, ওমরকে মেরে এরপরে আপনার কাছে আসতে হবে। সুতরাং আর আমরা গোপনে ইবাদত করব না, চলুন বাইতুল্লাহ চলে যাই, সুবহানাল্লাহ। একদিকে ওমর দাঁড়িয়েছে, আর একদিকে হামজা দাঁড়িয়েছে, 2 সাহাবীর পিছনে সাহাবীরা দাঁড়িয়েছে, মাঝখানে আমার নবী দাঁড়ানো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দিতে দিতে বাইতুল্লাহ গিয়ে দাঁড়ান, মাতাফের উপরে দাঁড়ান, মিজাবে রহমতের নিচে দাঁড়ান, হাতিমে কাবার পাশেই দাঁড়ান, মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ান, মিজাবে রহমতের নিচে দাঁড়ান, মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ান, হাজরে আসওয়াদের সামনে দাঁড়ান, রুকনে ইয়ামানির সামনে দাঁড়ান, নামাজ আদায় করেন। এই 8টি ঘটনা কয়েকদিনের মধ্যে ঘটে গেছে। এটা হলো 3 বছর দাওয়াত দেওয়ার পর। তাহলে 3 বছর গোপন, 3 বছর দাওয়াত, 6 বছর। 6 বছরের সর্বশেষ জিলহজ মাসে এই কাহিনী ঘটল। 7 নাম্বার বছর আসবে, নবুয়তের 7 নাম্বার বছর আসবে। এবার কাফির মুশরিকরা, মক্কার কাফেররা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে এবার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। তারা বলল, আমরা মুসলমানদেরকে সমূলে শেষ করতে হলে আমাদেরকে জোট হতে হবে। নাউজুবিল্লাহ। দারুন নদওয়ায় বসে তারা জোট করলো, মহাজোট, ঐক্যজোট।
জোট বলতে যা বুঝায়, এই যে জোট করেছে আজ পর্যন্ত ওই জোট অটুট আছে। বিজ্ঞান পাল্টালো, সংস্কৃতির পরিবর্তন হলো, সামাজিকতার চেঞ্জ হলো, তাহসিব তামাদ্দুন উলট পালট হলো, মানুষের ভাবধারা চিন্তা ফিকির শেষ হয়েছে, কিন্তু ওই যে তারা এক হয়েছে আজ পর্যন্ত কুফরি শক্তি এক আছে, ঠিক কিনা? তার কারণ যেটা পালিয়ে যায়, দেশে যেটা আছে ওইটা তার সুরে কথা কয়। এর কারণ কি? এরা এখন ঐক্য আছে, ঠিক কিনা? ভাইরা আমার এক হয়ে তারা সিদ্ধান্ত নিল আয়না ঘর বানাতে হবে। নাউজুবিল্লাহ কোন আইন করলো, কানুন নির্বাচন করলো, আয়না ঘর কোথায় বানানো যায়? কেন্দ্রীয় কারাগার বানাতে হবে। মক্কা যেহেতু গোত্রকেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা, গোত্রপতিতাই রাজার ভূমিকায় রাখে, এজন্য তাদের ঘরের ভেতরেই ছোট্ট ছোট্ট খুপড়ি জেলখানা হয়, একসাথে 1000 মানুষকে জেলে দেওয়া যায়। এত বড় কারাগার, সেন্ট্রাল কারাগার তাদের নাই। কি করা যায়? সিদ্ধান্ত নিল তারা জাবালে আবি কুবাইসের পাশেই শিয়াবে আবি তলেব, এই শিয়াবে আবি তলেবকে কেন্দ্রীয় কারাগার বানিয়ে বয়কট করে মুসলমানদেরকে সেখানে কারাগারের মধ্যে নিক্ষেপ করবে বলি নাউজুবিল্লাহ। মুসলমানদের বয়কট করা হলো, পানি সাপ্লাই বন্ধ করে দেয়া হলো। এই দুনিয়ার জেলখানাগুলো যত কঠিন হোক তার মধ্যে খাবার ব্যবস্থা থাকে, কিন্তু আল্লাহর নবীর জন্য যে জেলখানা, ওই জেলখানার মধ্যে কোনো খাবার ছিল না। খাবার শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা কিছু গবাদি পশু নিয়ে সেখানে অবস্থান করেছিলেন। গবাদি পশুগুলো শেষ হয়ে গেল, পশুর চামড়াগুলো খেলেন, ওগুলো শেষ হয়ে গেল। চামড়ার মস্কগুলো ছিল, পানির মস্কগুলো কেটে কেটে মুসলমানরা খেয়ে জীবন ধারণ করলো, এগুলো শেষ হয়ে গেল। এখন কি খাবে? প্রাণ বাঁচানোর আকুতি, প্রাণ বাঁচানোর তাড়না, এবার সাহাবীরা ঘাস খাওয়া আরম্ভ করেছে। ঘাস খেতে খেতে ছাগল গরুর যেমন পায়খানার ধরন হয়, নবীর সাহাবীদের এই অবস্থা হয়ে গেল। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, শুকিয়ে কাটা হয়ে গেলেন। আল্লাহু আকবার। হযরতে খাদিজা শুকিয়ে কাটা হয়ে গেলেন, সাহাবীরা শুকিয়ে কাটা হয়ে গেল। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারাও ওই জেলের মধ্যে ছিল। এমনকি আজকে যার জন্ম হয়েছে, এই একদিনের জন্মানো বাচ্চাও ওই জেলের মধ্যে ছিল। ভাইরা আমার, এই জেলের মধ্যে মানবেতর জীবন যাপন করল। এভাবে তাদের এক সময় দেখা গেল খাদ্য নাই, পানীয় নাই, চামড়া নাই, কিছু নাই, শুধুমাত্র কেবলমাত্র যা আছে এটা হলো এক জাতীয় কাঁটাযুক্ত গাছ। ওই গাছের মধ্যে কাটা হয়, সুচালু কাটা, এছাড়া কিছু নাই। সাহাবীরা ক্ষুধা তাড়নায় ওই গাছের মুখ ডালগুলো, শাখা প্রশাখাগুলো ভেঙে ভেঙে খেত, আর ওই কাটার আঘাতে তাদের জিহ্বা দিয়ে দরদর করে রক্ত পড়ত। এই শুরু হলো আবার উল্টা। 1 নম্বর সাহাবীদের জেল, 2 নম্বরে তাদের অনাহারে অভুক্তি থাকা, 3 নম্বর এবার সাহাবীদের এই অবস্থায় 3টি বছর চলে গেল। 7 নম্বর বছরে প্রথম মুহররম মাসের 1 তারিখে তারা জেলের মধ্যে গিয়েছিল। 3 বছর হয়েছে। আবু জেহেলরা রেজুলেশন করেছে, রেজুলেশন পেপার সাবমিট করে ওই পেপারই দস্তখত করেছে, আইন লিখেছে। এরপর সকল নেতৃবৃন্দ সাইন করে দস্তখত করে ওই পেপার, ওই কাগজ বাইতুল্লাহ পাথরের চাপা দিয়ে ঝুলিয়ে রেখেছে। ভাইরা আমার, এই অবস্থায় রেখে হিসাব নামক এক লোক অনেক দিন পরে বহিরাগত, বাইরে ব্যবসার জন্য গিয়েছিল, সেখান থেকে আসলো। এসে দেখে মক্কায় কোনো ভালো মানুষ দেখা যায় না। ভালো মানুষ আবু বকর, ভালো মানুষ ওমর, ভালো মানুষ ওসমান, ভালো মানুষ তালহা, ভালো মানুষ জুবাইর, ভালো মানুষ খাব্বাব খোবাইব, ভালো মানুষ আম্মার, তাদেরকে কেন দেখা যায় না? তারা কোথায় গেল? মক্কার দুশ্চরিত্র লোকগুলো, চাঁদাবাজ লোকগুলো, ক্যাসিনো ঘর লোকগুলো, বেগম পাড়ার লোকগুলো
সুদখোর ঘুষখোর লোকগুলো মক্কায় তারা বিভিন্ন চেয়ার দখল করে আছে। এবার এই ব্যক্তি বলল, আমার তো সুবিধা মনে হচ্ছে না, মক্কার অবস্থা কেন এমন হয়েছে, ভালো মানুষগুলো নাই, আর মক্কার সবচাইতে মন্দ লোকগুলো চেয়ার দখল করেছে। ভাইরা আমার, যখনই দেখবেন ভালো মানুষগুলো জেলে, আল্লামা সাইদি জেলে, মামুনুল হক জেলে, অন্যান্য ভালো মানুষগুলো জেলে, কিন্তু দুশ্চরিত্র, দুরাচার, লম্পট, কেসিনোখোর, মদখোর, টাকলা মুরাদের মতো লোকগুলো সমাজের চেয়ার দখল করেছে, বুঝতে হবে তখন আবু জেহেলের শাসন ব্যবস্থা চলতেছে, ঠিক কিনা? আবু জেহেলের শাসন ব্যবস্থা দেখার জন্য অনেক কিছু অ্যানালাইসিস করা লাগে না। যখন দেখবেন ভালো মানুষগুলো জেলে আর সমাজের পচা গান্দা নষ্ট মানুষগুলো চেয়ার দখল করেছে, বুঝতে হবে এটা আবু জেহেলের যুগ, ঠিক কিনা? বলল, হায় হায়, এটা তো আবু জেহেলের যুগ, মুহাম্মদ কোথায়, ভালো মানুষ কোথায়? খবর নিয়ে দেখে তাদেরকে জেলের মধ্যে পাঠিয়েছে। চলে গেল জেলে, আমার নবীর সাথে সাক্ষাৎ হলো। আল্লাহর হাবিব সুখী কাটা হয়ে গেছে। আল্লাহু আকবার। কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা হয়েছে আপনার, আরে আমি আগে জানলে আগেই এসে আপনাকে মুক্ত করতাম। আল্লাহর নবী বললেন, হেশাম, আমাকে মুক্ত করার জন্য তোমার দরকার হবে না, যাও ওই কাগজ দেখো, আল্লাহ তাআলা তাদের রেজুলেশনকে কাগজ থেকে নাই করে, গোপন করে, গায়েব করে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 বছর পরে মুসলমানরা এবার বের হলেন। 1 নাম্বার মুসলমানের জেল হলো, 2 নাম্বার মুসলমান অসুস্থ হয়ে গেল, 3 নাম্বার মুসলমানরা মুক্তি পেলেন। সেই 7 হিজরি নবুয়তের 7 নাম্বার বছরের মুহররম মাসে জেলে গিয়েছিলেন, আর 10ম বছরের মুহররম মাসে জেল থেকে বের হলেন। কয় বছর? সমান 3 বছর গেছে। মুহররম গিয়ে সফর, রবিউল আউয়াল, রবিউল উখরা, জমাদিউল উলা, জমাদিউল সানি, রজব মাস আসলো। 1 সপ্তাহের মধ্যে আবু বকরের বিদায় হয়ে গেল। কি বলে, 1 সপ্তাহের মধ্যে আবু তলেবের বিদায় হয়ে গেল। একই সপ্তাহের মধ্যে, সপ্তাহের মাথায় 7 দিন পরে খাদিজার বিদায় হয়ে গেল। কাহিনী আরো 2টা ঘটল। এবার আল্লাহর নবী বললেন, এদেশে আর থাকবো না, চলে যাই দূরে, যেখানে আমার খাদিজা নাই, আমার আবু তলেব নাই, সেখানে আমার নিরাপত্তা নাই। কে যাবে? একটা ছেলে নাই, একটা সন্তান নাই। সুবহানাল্লাহ। সাহাবীরা জেলের মধ্যে অসুস্থ ছিল, এখনো তারা সেরে ওঠে নাই। তাদের কাকে নিয়ে যাবেন এমন কেউ নাই, তাহলে আর কে বাকি আছে? ছোট্ট সাহাবী হযরতে যায়েদ, আল্লাহ নবীর পালক পুত্র যায়েদকে নিয়ে এবার তায়েফ চলে যান। তায়েফে গিয়ে আত্মীয়র বাড়িতে উঠল। ওই বাড়িতে 3 ভাই। 1 ভাই বলল, মুহাম্মদ তুমি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ বলেন। আরেক ভাই বলল, মুহাম্মদ, আল্লাহ তাআলা কি তুমি ছাড়া আর কাউকে খুঁজে পায় না? আরেক ভাই বলল, আমি ভালো বলবো না, খারাপও বলবো না, বাড়ি থেকে বের হও। আল্লাহর নবী বের হয়ে গেলেন। আমার ভাইরা, আল্লাহর নবী বের হয়ে কিছু দূর যেতেই দেখলেন মানুষজন দাঁড়িয়ে আছে, লম্বা ভিড় করে আছে। পাহাড়ি দেশে, পাহাড়ি এলাকায় 3 দিন ধরে সফর করে সেখানে গিয়েছেন। এবার আল্লাহর নবী ওইখানে অবস্থান কালে বিশ্ব নবী মনে করলেন তারা দাওয়াত কবুল করবে, উল্টা তারা পাথরের আঘাতে আমার নবীকে রক্তাক্ত করে দিচ্ছে। আমার নবী পাথরগুলো ঠেকাতে আরম্ভ করলো। হযরতে যায়েদ সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ও নিষ্ঠুর, দুরাচার, দুষ্ট তায়েফের লোকেরা, আমার বাবাকে মারার আগে আমাকে মেরে ফেলো। পাথর মারতে মারতে হযরতে যায়েদ বেহুশ হয়ে পড়ে যায়। যায়েদ বেহুশ হওয়ার পরে আল্লাহর নবীর দেহ মোবারকে পাথর লাগতে থাকে, দেহটা থেতলে যায়।
হাড়গোড় গুলো ফুলে উঠেই পাথর মারতে মারতে আল্লাহর নবী আর দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়ানো থেকে এবার বসে পড়ল, বসা থেকে আল্লাহর নবী শুয়ে পড়েছে। আর এই পাথর মারা বন্ধ হয় নাই, পাথরের আঘাতে আঘাতে আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। বেহুশ হওয়ার পরে তাদের পাথর মারা বন্ধ হয়, কাছে এসে আবার দেখে বেহুশ হয়েছে নাকি এমনি ভাঙ ধরছে, দেখে বেহুশ হয়ে গেছে। পানি মুখের উপরে পানি নিক্ষেপ করার পরে আমার নবীর হুঁশ আসলো। হুঁশ আসার পরে আবার ঘাট ধরে দাঁড় করালো, দাঁড় করিয়ে আবার হাঁটালো, হাঁটিয়ে আবার দ্বিতীয়বার পাথর মারলো। পাথর মারতে মারতে আমার নবী আবার বেহুশ হয়ে গেল, আবার হুঁশ আসলো। হুঁশ এনে আবার তৃতীয়বার ঘাট ধরে নবীকে এভাবে হাঁটালো। এমনি ভাবে 3 জায়গায় আমার নবী বেহুশ হয়ে গেছে। 3 দিন ধরে না খাওয়া, পেটে কোনো খাবার নাই, আহার নাই। আরে এতটুকু দয়া হয় নাই, আল্লাহর নবীকে মেরে নির্যাতন করে এভাবে তায়েব থেকে বের করে দিল। নবী আমার এবার ইনজুর হয়ে, অসুস্থ হয়ে, আহত হয়ে বাইতুল্লাহ এসেছে। চাচাতো বোন উম্মে হানির ঘরে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। এমন সময় আল্লাহ তাআলা আমার নবীর দিকে তাকান, আর আল্লাহ তাআলা নবীর প্রতি সিম্প্যাথি, ইমপ্যাথি প্রকাশ করেন, বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে বিয়ে শাদী হয় না? বিয়ে শাদী হয়েছে, মেয়ের প্রথম বাচ্চাটা হয়ে মারা গেছে। মেয়েটার মন ভালো থাকে না খারাপ থাকে? তখন মেয়ের বাবা ছেলের বাবাকে ফোন করে, ভাই রে বিআই সাহেব, মেয়েটা আমার বাড়ি দাও, একটু নাইর আসো, নাইরে আসলে আমার মেয়ের মনটা ভালো হয়ে যাবে। বলে কি বলে না? নাইরে গিয়ে বাবার বাড়িতে আসলে আসলেই মন ভালো হয় কি হয় না? আল্লাহ তাআলা বললেন, আমার বন্ধুর এতগুলো ঘটনা ঘটার পরে আমার বন্ধুর মনটা ভেঙে যাবে, আমার বন্ধুকে একটু নাইর আনবো। সুবহানাল্লাহ। নাইর আনবো, ওই নাইরকেই তাফসীরের পরিভাষায় বলা হয় ইসরা মেরাজ। সুবহানাল্লাহ বলেন। সেই থেকে আলোচ্য সূরার আরেকটি নাম সূরাতুল ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। ইসরা বা মেরাজের, ইসরা এই ভ্রমণের আরেকটি ফিলোসফি আছে। এটা হলো আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন কে? এমনি না জান্নাতের বিনিময়ে? আপনারা কি জান্নাত দেখছেন? না দেখে কেনা বেচা জায়েজ আছে? জায়েজ না। তাহলে আল্লাহ তাআলা কেনা বেচা করলেন, কিন্তু আপনারা দেখলেন না, এটা কেমন? কেমনে কিনবেন? এবার আসেন, আপনি একটা স্বর্ণের আংটি কিনবেন, আপনার যাওয়ার সুযোগ নেই। আপনি আপনার বড় ভাইকে বললেন, ভাই ওই স্বর্ণকারের দোকানে একটা আংটি আছে, আংটিটা সুন্দর, আপনি দেখে আসেন তো পছন্দ হয় কিনা। আপনার যদি পছন্দ হয় আমি কিনবো। সুবহানাল্লাহ। আপনি না দেখলেও আপনার প্রতিনিধি, আপনার বড় ভাই বা আপনার আব্বা যখন এটা দেখে, তখন আপনার কেনা বেচা বৈধ হয়ে যায়। সুবহানাল্লাহ। শর্তের রুইয়াত শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জান আর মাল আমি আল্লাহ তাআলা কিনেছি, খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাত দিয়ে দেব। জান্নাত তো আমরা দেখি নাই, তাহলে কিনা বেচা কেমনে বৈধ হবে? আল্লাহ তাআলা এই জন্য আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের নবী, নবীদের নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এবার
মেরাজে নিয়ে জান্নাত দেখিয়ে দেন। হে মুহাম্মদ, আপনার উম্মতের কাছে আমি যে জান্নাত বিক্রি করেছি ওই জান্নাতটা এই যে দেখেন এত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মে হানির ঘরে শুয়ে আছেন। উম্মে হানি হলো নবীর আপন চাচাতো বোন। উম্মে হানিরা দুই বোন। বড় বোনের নাম সুমানা, ছোট বোনের নাম উম্মে হানি। উম্মে হানিরা চার ভাই। বড় ভাইয়ের নাম তালেব, মেজো ভাইয়ের নাম আলী, সেজো ভাইয়ের নাম জাফর, 4 নাম্বার ভাইয়ের নাম আকিল। এই চার ভাইয়ের মধ্যে সিরাত গ্রন্থ, ইতিহাস, তাফসীর এবং হাদিস ঘাটলে দেখা যায় 3 ভাই সরাসরি মুসলমান হয়েছে। হযরতে আলী আর হযরতে জাফর তারা ইসলামের শুরুতেই মুসলমান হয়েছে। 1 নাম্বার আলী মুসলমান হয়েছে, 6 নাম্বারে জাফর মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর হযরতে আকিল মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছে। এই তারা 3 জন মুসলমান। এবার থাকলো বড় ভাই তালেব, আল্লাহর নবী চাচাতো ভাই। তার ব্যাপারে ইতিহাস ঘাটলে দেখা যায় তালেব বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছিল। তাদের দলের লোকের সাথে তর্ক হওয়ার কারণে চলে গেছে। আর কোনোদিন তার খবর ইতিহাসে পাওয়া যায় না। বোনরা 2 জনই মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ওই ঘর থেকে এবার আল্লাহ তার রাসূলকে মেরাজে নিয়ে যান। সুবহানাল্লাহ। সান্ত্বনা দেওয়ার জন্য। এতগুলো ঘটনা ঘটে গেছে, আমার মুহাম্মদকে সান্ত্বনা দিতে হবে। সেই সান্ত্বনা আল্লাহর হাবিব মেরাজে যান এবং মেরাজে আল্লাহ পাক আল্লাহর নবীকে 5 ওয়াক্ত নামাজ দেন। সুবহানাল্লাহ। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বনি। রাজি আছেন আপনারা?